আমার বিবি দুনিয়া থেকে চলে গেল, একটা নজর দেখতে পারলাম না। আমিরুল মুমিনিন আমার মন মানতেছিল না, আমি নিজেকে মানাইতে না পেরে এক পর্যায়ে কবরের মাটিগুলো সরায় ফেললাম। কবরের মাটি যখন সরাইলাম, মাটি সরানোর পরে আমি লক্ষ্য করে দেখলাম আমার বিবির গর্ভে যে সন্তান আগমন করেছিল, ওই সন্তানটা দুনিয়াতে আগমন হয়েছে ঠিকই, ওই সন্তানটা মায়ের কবরে শুয়ে থেকে মায়ের বুকের দুধ পান করতেছিল। হযরতে ওমর যুবককে ডাক দিয়ে বলেন, যুবক তুমি তো কাজ করলেও পারতা, তোমার শরীর ভালো আছে, তোমার হাত পা চলাফেরা সব ঠিক আছে। যুবক বলে, আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি সব কাজ করতে পারি, তবে আমার সাথে এমন কিছু ঘটনা ঘটেছে যা শুনলে আপনি ওমর পর্যন্ত অবাক হয়ে যাবেন। হযরত ওমর বলে, কি হয়েছে? যুবক ডাক দা বলে, আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি তাহলে আমার কথাটা শোনেন। আমার নতুন বিবাহর পরে আমার সংসারটা ভালো চলতেছিল। আমার সংসারটা দীর্ঘদিন যাবার পরে আমার বিবির পেটে একটা সন্তান আগমন করেছে। সন্তানটা যখন দুনিয়ায় আগমন করলো, আগমন করার পরে আমার সন্তানের কথা চিন্তা করে, আমার সন্তান দুনিয়াতে আগমন করবে, বড় হবে, তার পিছনে অনেক খরচ, এই কথা চিন্তা করে কি করব, হঠাৎ করে দেখলাম আমার বাড়ির পাশ দিয়ে একটা কাফেলা অন্য দেশে অতিক্রম করছে। আমি ওই কাফেলার কাছে গেলাম, তাদেরকে কাছে গিয়ে আমি আবদার করলাম, ভাই আমাকে যদি কাজের মধ্যে নেওয়া যায় আমার বড় উপকার হতো। তাদের সাথে কথা বলার পরে এক পর্যায়ে তারা আমাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। আমি যখন তাদের কাছে গেলাম, যাওয়ার পূর্বে আমার ঘরে ছিল বিবি, বিবির পেটে ছিল সন্তান। আমি আমার সন্তানের কাছে আসলাম, আমার বিবির কাছে আসলাম, এসে আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি আমি তো দেশের বাইরে চলে যাচ্ছি, দীর্ঘদিন পরে আমি ফিরব। আমিরুল মুমিনিন আমার বিবি আমার দিকে লক্ষ্য করে বলল, প্রাণের স্বামী আপনি দেশের বাইরে যাবেন, কোনো আফসোস নাই, তবে আমার গর্ভে যে সন্তান রয়েছে এই সন্তানের কে দেখাশোনা করবে, সন্তানের কি হবে? আমিরুল মুমিনিন আমি আমার বিবিকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম, বিবি টেনশন করার কোনো দরকার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নিবে। এই কথা বলার পরে আমি দেশের বাইরে চলে গেলাম। দীর্ঘদিন অতিক্রম হবার পরে, দীর্ঘদিন যাবার পরে আমি সেখান থেকে রওনা দিলাম, বাড়িতে ফিরে আসলাম। এসে আমার পরিবারের আমি সকলকে দেখতে পাই, কিন্তু আরে আমার বিবিকে আমার নজরের সামনে পড়ে না। মনটা বারবার বিবির কথা বলতেছিল। আমিরুল মুমিনিন আমার বিবি আমার সামনে আসে না, আমার পরিবারের লোকজন আমাকে খানা খাওয়াইলো, গোসল করাইলো, সব কিছু করার পরে আমিরুল মুমিনিন আমাকে যখন ঘুমানোর জন্য জায়গা ব্যবস্থা করে দিল, আমার পরিবারের লোককে আমি জিজ্ঞাসা করলাম, আমার বিবি কোথায়? লোকজন আমাকে ডাক দেয়া বলল, ও সন্তান তুমি যখন দেশের বাইরে চলে গেছো, দেশের বাইরে যাবার পরে সন্তান ডেলিভারি হওয়ার সময় পেটের ব্যথায় তোমার মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় এত পরিমাণ পেটের ব্যথা সহ্য করতে না পেরে সন্তান সহ মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা কিছু করতে পারি নাই, আমরা অনেক চেষ্টা করেছিলাম, আমরা তাকে বাঁচাইতে পারি নাই, তাকে ওই পাশে কবরস্থ করা হয়েছে। এই কথা শোনার পরে যুবকের চোখ বেয়ে বেয়ে পানিগুলো টপ টপ করে পড়ে, মনটা বড় খারাপ হয়ে গেল। এই কথা চিন্তা করতে করতে যুবক জানালার দিক দিয়ে যেখানে বিবিকে দাফন করা হয়েছে
ঠিক ওই জায়গায় তাকিয়ে আছেন। যুবক বলে, আমিরুল মুমিনিন, আমি হঠাৎ করে দেখলাম আমার সামনে আমার বিবির কবর থেকে কেমন জানি একটা আলো বের হচ্ছিল। আমি দেরি করলাম না, আমার বিবির কবরের সামনে দাঁড়াইলাম। আমার বিবির কবরের কাছে গিয়ে দেখি কবর থেকে কেমন জানি একটা নূরের আলো বের হইতেছিল। আমি আমার বিবির কবরের মাটি সরাইতে চাইলাম, মন বাধা দেয়। আমার মনে মনে চিন্তা করি, আরে আমার বিবি দুনিয়া থেকে চলে গেল। আমার বিবি একজন নেককার বিবি ছিল, আমার বিবি দুনিয়া থেকে চলে গেল, একটা নজর দেখতে পারলাম না। আমিরুল মুমিনিন, আমার মন মানতেছিল না। আমি নিজেকে মানাইতে না পেরে এক পর্যায়ে কবরের মাটিগুলো সরায় ফেললাম। কবরের মাটি যখন সরাইলাম, মাটি সরানোর পরে আমি লক্ষ্য করে দেখলাম আমার বিবির গর্ভে যে সন্তান আগমন করেছিল, ওই সন্তানটা দুনিয়াতে আগমন হয়েছে ঠিকই, ওই সন্তানটা মায়ের কবরে শুয়ে থেকে মায়ের বুকের দুধ পান করতেছিল। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমিরুল মুমিনিনকে বলেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, শুধু তাই নয়, আমার সন্তান যখন বুকের দুধ পান করতেছিল আমি লক্ষ্য করে দেখেছি আমার বিবির নাভি থেকে পা পর্যন্ত সব পচে গেছে। আমার বিবির মাথা পচে গেছে, কিন্তু আমার বিবির নাভি থেকে মায়ের স্তন পর্যন্ত, গলা পর্যন্ত আল্লাহ পচায় নাই। আল্লাহ সুন্দর রেখে দিছে যাতে করে সন্তানটা ক্ষুধার্ত না হয়, ক্ষুধার যন্ত্রণা না পায়। আমিরুল মুমিনিন, আমি দেরি করি নাই, আমার সন্তানকে আমি কোলের মধ্যে উঠায় নিলাম। কোলের মধ্যে উঠায় নিয়ে আমার সন্তানকে বাড়ির দিকে নিয়ে আসলাম। আমিরুল মুমিনিন হযরতে ওমর এই কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন, ঘটনাটা কেমন জানি হয়ে গেল। যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি কি জানেন আমার সন্তান দুনিয়া থেকে কেন বিদায় নাই? আমার সন্তানকে কেন আল্লাহ হেফাজত করেছে? ও আমিরুল মুমিনিন, তাহলে শোনেন, আমি যখন দেশের বাহিরে বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম, আমি আমার সন্তানের কথা আমার বিবি আমার কাছে জিজ্ঞাসা করেছিল। আমি আমার বিবিকে জিজ্ঞাসা বলেছিলাম, বিবি রে, আমার সন্তানকে আল্লাহর জিম্মায় আমি রেখে গেলাম, আমার সন্তানকে আল্লাহ হেফাজত করবে। আমিরুল মুমিনিন, আমি গায়বী আওয়াজ পেয়েছিলাম, আমার কানের মধ্যে আওয়াজ পেয়েছিলাম, রে যুবক, তুমি যখন বাড়ি থেকে রওনা দিয়েছিলে, তুমি যদি ওই সময় তোমার সন্তান সহ তোমার বিবির জন্য দোয়া করতে, আর যদি বলতাম আমার বিবি আমার সন্তান সহ সকলকে আল্লাহর জিম্মায় রেখে গেলাম, আল্লাহ এদের হেফাজত করবে, এটা যদি তুমি বলতা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে হেফাজত করে দিতে। আমার ভাইরা, আল্লাহ তাআলার কাছে যেমন আপনি চাইবেন, আল্লাহ বলেন তেমন আমি আল্লাহ তোমার সাথে ব্যবহার করব। আল্লাহ বলেন, বান্দা, তুমি আমার সাথে যেমন ধারণা রাখবা, আমি আল্লাহ তোমার প্রতি তেমন ব্যবহার দেখাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগৎ থেকে ইয়াউমুল হাসর পর্যন্ত, কিয়ামত দিবস পর্যন্ত দুনিয়ার জিন্দেগিতে যেন আমল করে ইয়াউমুল হাসর, ইয়াউমুল জাযা, ওই দিন যেন আল্লাহর আদালতে দাঁড়িয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দেয়। সকলে পড়ুন আমিন।